বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা বাল্ব কিভাবে তৈরি করতে হয় এই ডিজাইনটা শিখব। তো এই ডিজাইনটা শেখার জন্য আমরা টুলবার থেকে ইলিপস টুল এবং রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করব, আর অনলি ব্ল্যাক কালারটা ইউজ করব, একটা গ্রেডিয়েন্ট সহ আর কি। তো এটাকে আমি এই পাশে রেখে আমি টুল টুলবারে গিয়ে আমি একটা রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে ইলিপস টুল আছে, এই যে ইলিপস টুল, আমি এটাকে নিয়ে আমি এটাকে ফিল কালারটাকে নান করে স্ট্রোক কালারটাকে ব্ল্যাক দিয়ে আমি এখানে এভাবে রেখে দিলাম। তারপর আমি অল্টার শিফট চেপে আমি এখানে একটা ইলিপস ড্র করে নিলাম, একটু হালকা উপরের দিকে উঠায় নিলাম, উপরের অংশটা শুধু। এটা নিয়ে তারপরে আমি যাব রেক্ট্যাঙ্গেলে গিয়ে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব এইভাবে নিয়ে এখানে ছেড়ে দেব এবং দুইটাকে সিলেকশন করে আমি অ্যালাইনমেন্টে গিয়ে হরিজেন্টালি এটাকে অ্যালাইনমেন্ট করে দেবে। তারপরে আমি নিচে এটাকে একটু বড় হয়ে গেছে, এই জন্য এটাকে একটু ছোট করে নিব, সিলেকশন টুল দিয়ে একটু ছোট করে নিলাম। দেন দুইটাকে সিলেকশন করে আমি একটু হালকা চাপায় নিলাম, দুই পাশ থেকে ছোট হয়ে গেছে, আমি অল্টার চেপে হালকা চাপায় নিয়েছি। চাপায় নেওয়ার পরে এটা এভাবে থাকা অবস্থায় আমি শেপ বিল্ডার টুলে গিয়ে এই দুইটাকে আমি কেটে এই শেপে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি এটাকে সিলেকশন করব, সিলেকশন করে আমি যাব অবজেক্টে গিয়ে এখান থেকে এক্সপান্ড করে দিব এবং স্টক ফিলটা উঠায় দিয়ে এটাকে শুধু আমি স্টকে রাখবো। ওকে, ডান। তারপরে এভাবে থাকা অবস্থায় আমি ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এখান থেকে আমি নিচের মাথাটাকে আমি কার্ভ করে নিব, যাতে করে বাল্বের মতো একটা শেপ আসে এই জন্য। এটাকে আমি এভাবে রেখে একটু উপরের দিকে উঠায়া আমি আবার যাব এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিব, নিয়ে এখান থেকে রেক্ট্যাঙ্গেলটাকে একটু কার্ভ করার জন্য আমি বড় করলাম। ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে আমি এই কর্নারটা ধরে একটু কার্ভ করে দিলাম আর কি। এটাকে আমি এভাবে রাখবো না, আমি আরও একটু ছোট করে নিব, একটু চাপাবো হালকা। আমি এখান থেকে একটু হরিজেন্টালি অ্যালাইনমেন্ট করে নেব, নিয়ে একটু ডাউনের দিয়ে একটা আমি নিচে নামাইলাম। দেন অল্টার এবং শিফট চেপে ধরে একটা কপি নিব, একটু ছোটো করলাম, আমি এটাকে চাপায় দিলাম দুই পাশ থেকে। অল্টার শিফট ধরে একটা কপি নিলাম, কপি নিয়ে এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার এটাকে আমি আরেকটু হালকা কার্ভটা কমায় দেব। এখান থেকে না, আমি এই যে এখান থেকে একটু নিচের দিকে ড্রাগ করব, হালকা একটু কার্ভ কমে যাবে, যতটুকু কার্ভ থাকার ততটুকু থাকবে আর কি। এটাকে আমি ধরলাম, ধরে অল্টার এবং শিফট ধরে একটা কপি নিলাম, কপি নিয়ে একটু হালকা উপরের দিকে উঠাই দিলাম, এটাকে একটু হালকা উপরের দিকে উঠাই দেবো, মানে এটাকে একটু আর একটু হালকা উপরের দিকে উঠাই দিলাম। এই তিনটাকে আমি অল্টার চেপে ধরে দুই পাশ থেকে একটু হালকা ছোট করে নেব, নিয়ে এখন আমি আবার যাব রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে যে আমার ইলিপস আছে সেখান থেকে একটা ইলিপস নিয়ে এই পর্যন্ত আমি নিয়ে ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এখানে একটা ক্লিক করবো, দেন ডিলিট বাটনটা চেপে কিবোর্ড থেকে আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি এটাকে একটু উপরের দিকে উঠায় নিব, এই পর্যন্ত রাখবো। দেন অল্টার চেপে ধরে এটাকে আমি দুই পাশ থেকে একটু চাপাইয়া এভাবে করে নেব। এখন দেখেন, এই দুটাকে আমি একটু সিলেকশন করে ইউনিট করে নিলাম পাথ ফাইন্ডার থেকে। এখন দেখেন আমার কত সুন্দর একটা বাল্ব মেক হয়ে গেছে। আমি এটাকে একটু ছোট করে নিই, এটাকে আমি এভাবে ঘুরাইয়া এরকম করে রাখবো, যাতে করে বোঝা যায় যে আমার বাল্বটা একটু বাঁকা হয়ে আছে, এই টাইপের রাখবো আর কি। এটা এভাবে রেখে আমি একটা ইলিপস নিব এবং ইলিপসটাকে এমনভাবে রাখবো যাতে করে বোঝা যায় যে ইলিপসটা প্যারালাল অবস্থায় আছে, এরকম যেন বোঝা যায়। আমি এইভাবে রেখে
একটু প্র্যাকটিস ট্রাই করে দেখি যে এটা দিয়ে আমাদের শেয়ার টুল দিয়ে এটাকে কোনো কিছু কাস্টমাইজ করে এর সৌন্দর্য আরও কিছুটা বৃদ্ধি করা যায় কিনা, এটাকে আরও পারফেক্ট করা যায় কিনা আমি সেটা ট্রাই করলাম। দেন প্রয়োজন নাই, আমি এটাকে এইভাবে করেই রাখলাম। রেখে এটা সিলেকশন থাকা অবস্থা আমি যাব গ্রেডিয়ানে গিয়ে এটাতে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে এবং কন্ট্রোল এফ দিয়ে সামনে ফ্রন্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। এখন এটাকে ধরে নিয়ে এসে আমি এখানে রাখলাম। এখন দেখেন কত সুন্দর করে আমার আগের যে ডিজাইনটা ছিল সেম ডিজাইনের মতো একটা সুন্দর ডিজাইন, মানে সুন্দর একটা বাল্ব আমি মেক করতে পেরেছি। তো এই দুইটাকে আমি সিলেকশন করে এভাবে রাখলাম। ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।